1400 বছর আগে যখন বিজ্ঞান ছিল না, বিজ্ঞান এত উন্নত ছিল না, তখনই কোরআনে বলা হয়েছিল আকাশের কিছু অজানা রহস্য যা আজও মানুষের কাছে গোপন। কি সেই রহস্য, কিসেরই বা ইঙ্গিত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাকবীরের 15-16 নম্বর আয়াতে বলে, আর আমি শপথ করছি সেই তারকা যারা অদৃশ্য হয়ে যায়। ভাবুন তো, আসলে এখানে অদৃশ্য হয়ে তারকারা কোথায় যায়? সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার দ্য থিওরি অফ রিলেটিভিটি থেকে ব্যাখ্যা করে মহাকাশে এমন একটা জায়গা আছে যেখানে সময়ও ধীরে চলে। সেখানকার 1 মিনিট হতে পারে পৃথিবীর কয়েক বছরের সমান। আমরা এই রহস্যময় জায়গাটাকে বলে থাকি ব্ল্যাক হোল। এখানে এত মধ্যাকর্ষণ শক্তি, যার ফলে কোনো নক্ষত্র যদি এর পাশ দিয়ে যায় অথবা এর সামনে আসে, তাহলে সেই নক্ষত্র মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা সূরা তারিক এর 11 নম্বর আয়াতে বলেন, শপথ সেই আকাশে যেখানে ফিরে আসার পথ রয়েছে। আসলে এখানে আল্লাহ আমাদের কি ইঙ্গিত দিচ্ছে? কি সেই পথ? সেটা কি ব্ল্যাক হোল? এরপরে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে বলেন, আমি আকাশ নির্মাণ করেছি এবং তা প্রসারিত করছি। আজ বিজ্ঞানও বলে যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এসব কি আল্লাহ তাআলা শুধু উপমা হিসেবে রেখেছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে মহাবিশ্বের সেই রহস্য? আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না।